আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শোনেন। এক নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ। সবাই বলেন তো ইয়া আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে। সে ইয়াকিন এবং দৃঢ়তা অর্জন করতে পারবে। তার মধ্যে কোনো দুরারোগ্য কঠিন রোগ যদি অত্যাধিক পরিমাণে হয়ে যায়, সে কঠিন রোগে ভুগতেছে, বড় বড় রোগে ভুগতেছে, তার বডিতে রোগের শেষ নাই, সে যদি বেশি বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দের জিকির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় হবে তার বডির চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা রোগকে আল্লাহ দূর করে দিবে। এই জন্য কেউ যদি দুরারোগ্য রোগ থেকে নিজেকে বাঁচাতে চায়, কেউ যদি তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে দ্বিধায় পড়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না, ওই ব্যক্তি যদি ইয়া আল্লাহ এই নামের জিকির করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সব সন্দেহ দূর করে দিয়া, তার অন্তরের ভিতরে ইয়াকিন বিশ্বাসকে ফাইনাল শক্তিশালী করে দিয়া, তার শরীরের ভিতরে যত রোগ থাকবে দূর করে শান্তি দিবেন কে? কি পড়বো? কেউ যদি আর রহমান মানে ইয়া রহমান, কেউ যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ে ইয়া রহমান, প্রত্যেক নামাজের পরে যদি কেউ পাঠ করে, তার শরীরের মধ্যে যদি অলসতা থাকে, কাজের প্রতি অলসতা, বিজনেসের প্রতি অলসতা, পড়ালেখার প্রতি অলসতা, আলসামির কারণে কোনো কাজ করতে পারে না, তার কঠিন দুরারোগ্য হয়ে গিয়েছে অলসতা, আল্লাহর রাসূল বললেন কোন ব্যক্তি যখন ইয়া রহমান আর রহমান ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সকল অলসতাকে দূর করে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা বানাইয়া নিবে। 2 নম্বরে কি পাইলাম? ইয়া রহমান আর রহমান। 3 নম্বর হলো আর রহিম। 3 নম্বর কি? আর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ করে এই আর রহিম ইয়া রহিম শব্দটা 100 বার পড়বে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ, যত বিপদ চলার পথে আসে, ঘরে বিপদ, বাহিরে বিপদ, পরিবারে বিপদ, রাস্তায় বিপদ, সমাজে বিপদ, সে তার যত বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা ইয়া রহিম আর রহিম পড়বার কারণে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তার ওই গোলামকে হেফাজত করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলতেন ইয়া রহিম বলবার সাথে সাথে শুধুমাত্র বিপদ আপদ দূর হয়ে যাবে তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যেই ব্যক্তিটা প্রতিদিন নামাজের পরে ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এভাবে পড়বে, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে তার প্রতি দয়ালু বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা বলছি? সংক্ষেপ করে শুনেন। 4 নাম্বার মালিক, আল মালিক, ইয়া মালিক আল মালিক। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফজর বা মানে ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের সালাতের পরে ইয়া মালিকু আল মালিকু ইয়া মালিকু এই শব্দ অধিক পরিমাণ পাঠ করবে, অর্থাৎ বেশি পড়বে, ইয়া মালিক আল মালিক এই শব্দ বেশি করে পাঠ করবে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জমিনে ধনী না বানাইয়া, ইজ্জতওয়ালা জিন্দেগি না দিয়া, পয়সাওয়ালা না বানাইয়া তাকে কবরে দিবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল মালিক, আল মালিক মানি তো হচ্ছেন তিনি বিশাল বড় বাদশাহ, প্রকৃত বাদশাহী হচ্ছেন কে? কয়টা বলছি? ইচ্ছা ছিল 10টা বলবো আমি, কিন্তু আর একটা বলবো মাত্র। 5 নাম্বার
আল কুদ্দুস। 5 নম্বর হলো আল কুদ্দুস। ইয়া কুদ্দুস, যেই ব্যক্তি প্রতিদিন, যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের পরে, অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়াল, যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের সময়, অর্থাৎ দুপুরের সূর্য যখন ঢলে যায়, স্থির থাকে না, ঢলে যায়, দুপুরের সূর্য যখন আস্তে করে ঢলে যায়, ওই ঢলে যাওয়ার পরে পবিত্র নাম আল কুদ্দুস যে ব্যক্তি পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত রূহানি বিমারকে দূর করে তার দিলের ভিতরে তসল্লি আর শান্তি দান করবেন। সে দুনিয়ায় শান্তি লাভ করবে, ছোট কাজেও শান্তি লাভ করবে, বড় কাজেও শান্তি লাভ করবে, দুনিয়ার সকল কাজে শান্তি লাভ করবে। আর যদি তার দিল ভালো হয়ে যায়, চক্ষু বন্ধ করলে আল্লাহ রসুলকেও স্বপ্নে দেখতে পারে। কয়টা বলছি? 1 নম্বরে কি বলছি? ইয়া আল্লাহ। 2 নম্বরে কি বলছি? ইয়া রহমান। 3 নম্বরে কি বলছি? 4 নম্বরে কি বলছি? আল মালিক, ইয়া মালিক। 5 নম্বরে কি বলছি? আল কুদ্দুস, ইয়া কুদ্দুস। ইনশাআল্লাহ কয়টা? সবাই বলেন, মনে রাখতে পারবো তো? আমরা যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, আমরা যারা ঈমান আনতে পেরেছি বা আমরা যারা মুমিন, আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলো। এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলতে চাইলেন যারা ঈমান এনেছি, আমরা যারা ঈমানদার, আল্লাহ বলতে চাইলেন তোমরা যারা ঈমান এনেছ, তোমরা অবশ্যই নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। কি অবস্থায়? সবাই বলা লাগবে কি? নেশাগ্রস্ত অবস্থায়। যে জিনিসে নেশা তৈরি হয়, এটা খেয়ে তোমরা নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলো তা যতক্ষণ পর্যন্ত বুঝতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছেও যেও না। কে বলেছেন? কথা বলেন কে? এখানে একটা লম্বা ইতিহাস আছে, লম্বা আলোচনা আছে। আমরা শুধুমাত্র আলোচনা আয়াতগুলাকে খেয়াল করব, আল্লাহ সুযোগ দিলে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহ নামাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছে। কি অবস্থায়? সবাই বলেন। নেশা হয় কি খেলে? এখন আর এটা জানেন না আপনারা, আমার কাছ থেকে নতুন শুনলেন আপনারা এইসব। কি খেলে মানুষের নেশা হয়? বলেন কি কি আছে বলেন। গাঁজা, গাঁজা খাইলে হয় আমি জানি না, আপনাদের অভিজ্ঞতা না থাকলে বলতে পারেন। সবার যে অভিজ্ঞতা থাকা লাগবে এমন কথা নয়। গাঁজা নেশা হয় না? বলেন না কেন? ফেন্সিডিল নেশা হয়, ইয়াবা নেশা হয়, মদ নেশা হয়, আফিম, কথা বলেন না কেন? নেশা হয়। আল্লাহ বলেছেন, এক কথায় আমরা বুঝতে চাইলাম মাদক দ্রব্য সেবন করে আল্লাহ নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও আসতে নিষেধ করেছেন। কে? সুতরাং যারা মাদক সেবন করে মাদকাসক্ত হয়ে যায়, মাদক ছাড়া তার জীবন চলে না, রব তাকে নামাজ পড়তে নিষেধ করেছেন।
রব তাকে আল্লাহর কদমে সাজদা করতে নিষেধ করেছেন, রব তাকে তার কদমে যাইতে নিষেধ করেছেন, রব তার কদমে সাজদা করতে শয়তানকেও নিষেধ করেন নাই, শয়তান আল্লাহর কদমে সাজদা করেছে। অথচ আল্লাহ একজন মাদকাসক্ত লোককে নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহর কাছে মাদক সেবনকারী ব্যক্তি শয়তানের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলেন? শয়তানের চাইতে আরো খারাপ। কারণ শয়তানকে আল্লাহ তার কদমে সাজদা করতে না করেনি। মাদকাসক্ত ব্যক্তিকে বলেছেন সাজদা দেওয়া তো দূরের কথা, সেজন্য নামাজের ধারে কাছেও না যায়। কারণ সে ওই সময় কি বলছে সে নিজেই বুঝে না। মাদকাসক্ত হয়ে মাদক সেবন করে অনেক লোক আছে হয়তো বাপকে গিয়ে দুলাভাইও ডাকে। কথা বলুন, থাকতে পারে না? আচ্ছা, নিজের বউরে গিয়ে আম্মা ডাকে, কারণ তার মাথায় কাজ করে। কথা বলেন না কেন? কেন কেন? আল্লাহ বলতে চাইলেন যা খাওয়ার পরে ব্রেন ঠিক থাকে না, বাপকে কি বলা লাগবে, মাকে কি বলা লাগবে, স্ত্রীকে কি বলা লাগবে, ভাই বোনকে কি বলা লাগবে, নিজের সন্তানকে কি বলা লাগবে, প্রতিবেশী আত্মীয় স্বজনকে কি বলা লাগবে, যা বুঝতে পারে না, যেই জিনিস সেবন করার কারণে সেই জিনিস সেবন করে যেন মসজিদে আমার কদমে সাজদা না দেয়। আর এইটা তো সাধারণ পাবলিক এগুলো পায় কোথা থেকে? আজকে যারা সমাজকে লিড করছে, সমাজকে নেতৃত্ব দিচ্ছে, তাদের মাধ্যমেই এই মাদক এই সমাজে সয়লাব হয়েছে। তাদের কারণে মাদক এই সমাজে সয়লাব হচ্ছে। সুতরাং মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে না, মাদকের ধারে কাছেও যাওয়া যাবে না। এগুলা ছাড়া আরো যত জিনিস নেশা তৈরি করে, আরো যত জিনিস, সবগুলা হারাম। সবগুলা মাদক হালাল না হারাম? ফেন্সিডিল হালাল না হারাম? মদ হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? হিরোইন হালাল না হারাম? আফিম হালাল না হারাম? কথা বলেন। ইয়াবা হালাল না হারাম? আর কি? ইয়াবা, এই তো বললাম। আর ড্রাগস, আর কি আছে ড্রাগসের মধ্যে? হ্যাঁ, আইস নাই? আরে আছে আইস, সীসা, আরো আছে। হ্যাঁ, যেগুলা খাওয়ার কারণে ব্রেন ঠিক থাকে না, দেখবেন হে রিক্সা চালায় রাস্তায় গিয়া কয় হে প্রেসিডেন্ট। কথা বল না কেন? আছে না এগুলা? এগুলা খাওয়া যাবে? এগুলা এক কথায় মাদক সেবন করা যাবে। এই মাদক, এক মাদক সেবনকারী একজন মাদকাসক্ত ব্যক্তি একটা সমাজকে, একটা পরিবারকে, একটা এলাকাকে, একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার। যারা মাদক সেবন করে তাদেরকে বোঝানো দরকার। এদেরকে যারা সহযোগিতা করে সমাজে, কলেজ, ইউনিভার্সিটিতে, বিভিন্ন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তার কোনায় কোনায়, রাস্তার চিপায় চিপায় এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে যারা এই সমস্ত মাদক পৌঁছে দিয়েছে, তারাই জাতির দুশ্মন, সমাজের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন। ঠিক কিনা বলে? মাদক থেকে সমাজকে বাঁচাতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোষ চলবে না। আমি দুহাত জোড় করে আপনাদের কাছে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচান। আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে মাদক থেকে হেফাজত করেন। মাঝে মাঝে দেখা যায় ভালো ভালো পরিবারের ছেলে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তারা মাদক ব্যবসা করে। বলেন, হ্যাঁ, কলেজে বসে, হল রুমে বসে তারা মাদকের ব্যবসা করে, ছাত্রদেরকে, ছাত্রীদের কাছে মাদক পৌঁছে দেয়। এগুলো আছে না নাই? এগুলা করে ছাত্রদের ব্রেইন নষ্ট করতেছে, সমাজ নষ্ট করতেছে, পরিবার নষ্ট করতেছে। সব নষ্ট হয়ে
আমাদের পড়ালেখা সব তো এখন পড়ালেখা নাই, এটা নিয়ে আমার আলোচ্য বিষয় নাই। এখন আমাদের পড়ালেখা তো তিরিং বিড়িং, কথা বলেন না কেন? এখন তো পড়ালেখা তিরিং বিড়িং হয়ে গেছে। এগুলা বাদ, আল্লাহর ওয়াস্তে এখন কেমনে সাইকেল চালায় তিরিং বিড়িং এগুলা পড়ানি। আমি এদিকে যাচ্ছি না, আমি শুধু আজকে বলতে চাই মাদক থেকে নিজেকে বাঁচাতে হবে। কথা বলেন না কেন? সুতরাং আজকালকে এই সমাজকে, আমাদের রাষ্ট্র, আমাদের আইন, আমাদের দেশ মাদকের বিরুদ্ধে, আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে, আমরাও বলছি মাদকের বিরুদ্ধে। এই সমাজে কাউকে মাদক সেবন করতে দেওয়া যাবে না, মাদক বিক্রি করতেও দেওয়া যাবে না, মাদক রাস্তাঘাটে নিয়ে আসা যাবে না, মাদক দিয়ে পাবলিকের জনমন জীবন ধ্বংস করা যাবে না, মাদক দিয়ে যুব সমাজ ছাত্র সমাজের জীবন নষ্ট করা যাবে না। যারা এই সমস্ত কাজ করছে তারাই দেশকে ধ্বংস করে দেওয়ার দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে যাচ্ছে। সুতরাং মাদক থেকে আপনাকে আমাকে বাঁচাতে হবে। আমরা নিজে মাদক থেকে বাঁচবো, আমাদের পরিবারকে বাঁচাবো, আমাদের সমাজকে বাঁচাবো, আমাদের রাষ্ট্রকে বাঁচাবো। প্রয়োজন বুঝে এই সমস্ত কাজে যদি কেউ জড়িত থাকে আপনার এলাকায়, দেখবেন অনেক লোক আছে হয়তো দাড়িও রাখছে, নামাজও পড়ে, অথচ সে মাদকের কারবারি। কথা বলেন না কেন? তসবিও পড়তে পারে, আবার মাদকে ব্যবসা করতে পারে, থাকতে পারে কি পারে না? এজন্য মাদক থেকে নিজেকে বাঁচাও, সমাজকে বাঁচাও। দেখবেন রাস্তাঘাটে অনেক ঠকাই ছেলে আছে, ঠুকাই রাস্তাঘাটে দেখবেন ছোট ছোট বাচ্চারা, এরাও মাদক খায়। ওই যে ছোট ছোট প্যাকেট নিয়ে দেখলাম রাস্তার মাঝে মাঝে জ্যাম পড়ে, রাস্তায় গাড়িতে বসে থাকে, দেখি রাস্তার পাশে ছোট ছোট প্যাকেট নিয়ে বাচ্চারা কি যেন মুখ দিয়ে করতেছে। আমি এটা বুঝতে পারি। হ্যাঁ, ডেন্ডি ডেন্ডি কি নাম? জুতার সলিউশন, এগুলা দিয়েও মাদক হয়। আস্তাগফিরুল্লাহ। তা আমি চিন্তা করি ছোট ছোট বাচ্চারা দেখি রাস্তায় ছোট ছোট প্যাকেট নিয়ে বসে রয়েছে, একটা আরেকটার মুখে লাগাচ্ছে, তো ভয় হয়। মাঝে মাঝে মতিঝিল দিকে যাওয়া তো বেশি হয়, এখানেই তো যেতে হয়। এদিকে গেলেই দেখা যায় শাপলা চত্বরের আশেপাশে বা হিরাজিলের এদিকে সেদিকে গেলেই দেখবেন ওটা নিয়ে বসে রয়েছে, একটা আরেকটার মুখে ওটা লাগাচ্ছে। কি এটা তো বুঝতে পারি না। কারো না কারো সন্তান তো এরা, কথা বলেন না কেন? কারো না কারো সন্তান তো এরা। আল্লাহ এদের থেকে হেফাজত করুক। এক কথা সবাই বলেন, আল্লাহ আমাদেরকে মাদক থেকে হেফাজত করুক। জুড়ে পড়ে না আমিন, আরো জুড়ে পড়ে না আমিন। আর আজকালকে মাদক নিরাময়ের নাম করেও সমাজে মাদক বিক্রি করে, ঠিক কিনা বলেন? মাদক নিরাময়ের নাম করে ব্যবসা করে, বডিতে মাদক নেয়। ওই যে বলছেন এখন তো শিশার বার আছে, আইসের বার আছে। যত দামি পরিবার, যত দামি গাড়ি, তত দামি মাদক খায়। কথা বলেন না কেন? কতজন কত সময় দেখলাম মাদক সেবন করে রাস্তায় উল্টো হয়ে পড়ে রয়েছে, গাড়ি আইল্যান্ডের উপর দিয়ে উঠে দিছে, আছে না নাই? সারা রাত মাদক সেবন করে নাচানাচি করে সকালবেলা রাস্তায় পড়ে রয়েছে, আছে না নাই? মানে রাখবেন, আমার জানামতে আমি বলছি, এই সমাজের কোন মাদ্রাসার শিক্ষক, মসজিদের দায়িত্বশীল খাদেম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার আলেম ওলামা, তারা মাদক সেবন করে না। কারণ তাদের ভিতরে আছে আল্লাহর কোরআন, তাদের ভিতরে আছে আল্লাহর ভয়। সুতরাং এই সমাজের মানুষকে মাদক থেকে হেফাজত করে এই জাতিকে যদি চরিত্রবান করতে হয়, একমাত্র রাসূলের চরিত্র আর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? জাতিকে মাদক থেকে বাঁচাও, সমাজকে মাদক থেকে বাঁচাও, আপনার পরিবারকে মাদক থেকে বাঁচান। আপনার বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে মাদক থেকে বাঁচাও। আজকে সমাজের মাতবরেরা নিজেরই মাদক বিক্রি করে বেড়ায়। এই সমাজের মানুষকে সচেতন করলে মাদক সম্পর্কে ওলামায়ে কেরাম করছেন, রাত দিন কথা বলে। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তোমরা যারা মুমিন, আমরা যারা মুমিন, আমরা দাবি করেছি আমরা অবশ্যই মাদক সেবন করব, মাদক সেবন করব, আমাদের পরিবারেও সেবন করতে দিব, আমাদের বাচ্চাদেরকে দেখে রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাদক এখন তো দেখছি মেয়েরাও সিগারেট খায়, পাতার বিড়িও খায়, মেয়েরা খায়। আপনাদের মনে দেখেন নাই মনে হয়?
আমার কাছ থেকে নতুন শুনলেন নাকি কথা? কি হয়? এরপর ইলেকট্রিক সিগারেট খায়, ই সিগারেট নাকি? হ্যাঁ, কি নাম? তোমরা সব জানো দেখি, শুধু আমি সমাজে বেকার রয়ে গেলাম। আমি কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। ই সিগারেট, এটা না খাইলে নাকি ভাল লাগে না। আমরা যখন দেখি আমাদের ভাল লাগে না, তখন নামাজে দাঁড়িয়ে গেলে মন ভালো হয়ে যায়, কোরআন তিলাওয়াতে বসে গেলে মন ভালো হয়ে যায়। রব বলেছেন, ও গোলাম, যখন তোমার ভাল লাগে না, যখন তোমার বিরক্তি আসে, তোমার নিজের জীবনের উপরে বিরক্তি আসে, তুমি সেজদায় পড়ে যাও, আমি রব তোমাকে আমার কোলে উঠায় আনি। আল্লাহু আকবার। রব তোমাকে আমার কোলে উঠায় নিয়ে আসবে। আরো কত কিছু খায় আল্লাহই জানে। এখানে খাওনি, বাচ্চা যারা আছো তোমরা কিছু খাওনি না, তোমরা এগুলো চিনো কেমনে? এটাই তো আমি চিন্তা করি, সব দিকে চিনে এরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদের জাতিকে হেফাজত করো, আমাদের পরিবারকে হেফাজত করো, আমাদের তরুণ যুবক শিশু কিশোর কৈশোর সবাইকে আল্লাহ হেফাজত করো, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করো। জেনে বলে না আমি, আমার মনে হয় সাধারণ পরিবারের নারীরা, মেয়েরা আর যুবক আর যুবতীর এই সমস্ত জিনিস খায় না। যত দামি পরিবার তত বড় বদমাইশ হয়ে যাচ্ছে, আর এদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেছেন মাদক হালাল না হারাম? কোরআনে আল্লাহ বলেছেন হারাম না, হালাল না হারাম? রাষ্ট্র আইন করে বলতেছে মাদক বৈধ না অবৈধ। এই রাষ্ট্র ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। আপনাদের মনে আছে? সুতরাং এটা যদি সত্য হয়, নীতি যদি জিরো টলারেন্স হয়, তাহলে এই দেশে মাদক ঢুকে কেমনে, আসে কেমনে, কোন রাস্তা দিয়ে আসে? আল্লাহ কে ওয়াস্তে আমাদেরকে হেফাজত করুক, সরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইমানদারেরা, হে ইমানদারেরা, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করো, দুনিয়ার জমিনে যারা নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইমানদারেরা, তোমরা মাদক সেবন করে নামাজ পড়া তো দূরের কথা, তার ধারে কাছেও যাইও না। যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা যতক্ষণ পর্যন্ত না বুঝবা, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছেও যাইও না। এই আয়াত থেকে কিন্তু মদকে, মাদককে হারাম করা হয়নি। এটা শুধু প্রাথমিক পর্যায়ে আল্লাহ বললেন, পর্যায়ক্রমে আস্তে আস্তে করে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মাদককে কেমনে হারাম করলেন তা অনেক লম্বা বিষয়। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোরআনের আরেক জায়গায় বলছেন, শোনো মুসলমানেরা, মাদক এমন এক জিনিস, উপকারের চাইতে অপকার বেশি, লাভ আছে এটা কম, ক্ষতি বেশি। 3 নাম্বার স্টেপে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, মদ, জুয়া, মদ এবং জুয়া, মাদক এবং জুয়া যা আছে এগুলা শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এগুলা থেকে দূরে থাকো রে। নামাজ পড়েও যদি মাদক সেবন করো, নামাজ পড়েও যদি জুয়া খেলায় যাও, ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। তোমার ঈমান, তোমার নামাজ তোমাকে যদি হারাম থেকে বাঁচাতে না পারলো, তোমার ঈমান তোমাকে যদি হারাম কাজ থেকে বাঁচাতে না পারে,
ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যেতে হয়, এই সমাজে চলার পথে মাদক সেবন করা যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে আজকের থেকে আমরা কি বাদ দিব? কথা বলেন না কেন? মাদক, মাদক বলতে যা বুঝায় সব বাদ। সব নেশা হয় এমন জিনিস সব, কথা বলেন না কেন? সব। এটা কি উপকার আছে? ক্যান্সার হয়, হার্ট নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, লাংস নষ্ট হয়, বাল্ব নষ্ট হয়। তাইলে এগুলাতে যাও কেন? রাষ্ট্র না নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছেন। কোরআন, আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছেন মাদক সেবন করা জায়েজ না হারাম? সবাই বলেন। আপনি বাঁচেন, দুহাত জোড় করে বলছি, আপনি মাদক থেকে বাঁচেন। আপনার বাচ্চা কাচ্চাকে বাঁচান, আপনার বোন ভাইকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। ছেলে যদি একটা, মেয়ে যদি একটা মাদক সেবন করে, ওর কারণে পরিবারের কেউ শান্তিতে থাকতে পারবে না। সবাই পাগল বানিয়ে ছাড়বে। কখন কি করবে, কার সাথে কোথায় চলে যাবে, কাকে নিয়ে ঘরে চলে আসবে, কোথায় কি ভেঙে ফেলে, কখন বাবার গলায় ছুরি লাগাইয়া দেয়, কখন মায়ের গলায় লাগাইয়া দেয়, বলা যায় না। এমনও ঘটেছে এই সমাজে, মাদক সেবন করে মা বাপকে জবাই করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন না আমিন। সংক্ষেপ করলাম। এই আয়াতে অনেকগুলা কথা আল্লাহ বলেছেন। এরপরে কোন কোন সময় আমরা নামাজ পড়তে যেতে পারি না, নামাজ পড়তে যা নিষেধ করেছেন, 1 নম্বরে মাদক। মাদক সেবন করে কোথায় যাব না ইনশাআল্লাহ? তাহলে আপনারা মনে করতেছেন তাহলে সিগারেট খেয়ে তো যাবই, সমস্যা কি? যা মন চায় খান। কি একটা জিনিস, খাইলে শুধু ধোঁয়া বাইর হয়। এটা যে কি স্বাদ, এটা আপনারা ছাড়া, মানে যে খায় এ ছাড়া বুঝে কেউ বুঝতে পারবে না। এটা বাদ দেন, আর কিছু হোক আর না হোক, এটা আমার মনে হয় না কোনো উপকার দেয়। আমরা এটার গায়ে আমার মতো, আমি চিন্তা করে পাই না আমরা কি মানুষ না আর কোন জিনিস আল্লাহ জানে। এটার গায়ে লিখে দিয়েছে ধূমপান, আগে লেখছে, আরে না, প্রথমে লেখছে ধূমপান শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে বলছে ধূমপান করা যাবে না। এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায়, এটাও লেখে না। এখন লেখে ধূমপান ক্যান্সারের কারণ। কথা বলেন না কেন? এতগুলো লিখতেছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মানুষকে মারায় ফেলায়। এরপরে কি এটার দাম কমে না বাড়ে? কিছু খাক আর না খাক, এই জিনিসটা খাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কষ্ট পাইলেন আমার কোথায়? একটু হাত তুলে দেখান, কারা কারা কষ্ট পাইছেন? ঘটনা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমিন। আপনাদের কাছে সময় বেশি নিতে চাই না, যেহেতু আমারও কাজ আছে। তো আমি আয়াতের প্রথম অংশের আয়াতে আল্লাহ 8টা 9টা বিষয় বলেছেন, একটা শুধু আপনাদেরকে ইশারা করেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না যখন তোমরা নেশাগ্রস্ত। কিন্তু এখানে আরো তাফসীর আছে। আমাদের সমাজে এমন লোক আছে, আল্লাহ তো বলছে যারা নামাজ পড়তে চায় না, কয় নামাজ পড়া লাগে না, পীর হইলে নাকি নামাজ পড়া লাগে না, অনেকে কয়। আল্লাহ তো বলছে লা তাকরাবুস সালাহ, নামাজের আশেপাশেও যাইও না। কোন সময় হিডার কয় না? কথা বলেন, কোন সময় নামাজের ধারে কাছে যাইও না এটা কয় না? আল্লাহ তো বলছেন নামাজ পড়া যাবে না, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের আশেপাশেও যাইও না। কিন্তু কোন সময় এটার কয় না? কোন সময়? ওয়া আনতুম সুকারা, আমার সাথে বলেন ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছেন তোমরা যখন নেশাগ্রস্ত, নামাজ একটা পবিত্র জিনিস, তোমরা এর আশেপাশেও যাইও না। অথচ আপনাদের জানা মতে এমন কোন ওয়াজ কোনোদিন শুনছেননি, এমন কোন হাদিস কোনোদিন শুনছেননি যে আল্লাহ শয়তানরা কইছেন শয়তান তুই জীবনে নামাজের আশেপাশে যাইস না। আপনাদের জানা মতে শুনছেন যে আল্লাহ শয়তানরা বলতেন শয়তান তুই আজকের থেকে আর নামাজের আশেপাশে যাইস না, নামাজ পড়া তো দূরের কথা, আজকের থেকে তুই নামাজের ধারে কাছেও যাইস না? বলছেন? বলেন নাই। বরং শয়তান আল্লাহর সাজদা করছে, পুরো দুনিয়া মিলে আল্লাহর কদমে শয়তান সাজদা করছে। কিন্তু আল্লাহ যিনি
মাদক দ্রব্য সেবন করে, আল্লাহ তারে বলছেন তুই নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে কাছেও যাইস না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে না আমিন। এখন এই যে আল্লাহ, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কেন আমাদেরকে এগুলা বলতেছেন, রব আমাদের কাছে কি চান, সংক্ষেপ করে আপনাদের কাছে বলে দেই। আল্লাহর জাতি নাম একটা। কয়টা? আল্লাহর জাতি নাম কয়টা? কি? সবাই একটু আওয়াজ করে বলেন না, দিল খুলে একটা নাম বলেন না, জোরে বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ করে দেখেন না, টান দিয়ে দেখবেন যাদের শ্বাসকষ্ট হয়। কি হয়? শ্বাসকষ্ট আছে না? যাদের অ্যালার্জির প্রবলেম, খুব বেশি শ্বাস টান দিতে পারেন না, কষ্ট হয়, একটু আওয়াজ করে টান দিয়ে আল্লাহ বলে দেখেন না, ভাল লাগেনি? জোরে বলেন না আল্লাহ। ভাল লাগেনি? এই নামটা নেন না কেন? এর মতো মজার আর নাম নাই, এর মতো শান্তির আর নাম নাই। দুহাত জোড় করে বলছি বাবা, যাই করো না কেন, তুমি সারা দিনই তো দুনিয়ার কাজ করো না কেন, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, তোমার স্ত্রী নিয়ে থাকো, মা বাপ নিয়ে থাকো, ভাই বোন নিয়ে থাকো, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, রাজনীতি নিয়ে থাকো, সব করো, 24টা ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহরে দেও। ফজরের নামাজ 20টা মিনিটে পড়ো, আসরের নামাজ 20টা মিনিটে পড়ো, জোহরের নামাজ 20টা মিনিটে পড়ো, মাগরিবের নামাজ 20টা মিনিটে পড়ো, এশার নামাজ 20টা মিনিটে পড়ো। এই 20 মিনিট করে 100টা মিনিট আল্লাহকে দেও, বাকি 23টা ঘন্টা নিজের কাজ করো। রব বলেছেন, গোলাম আমি কথা দিলাম এই 100 মিনিট সময় আমাকে দেওয়ার কারণে তোমার 24টা ঘন্টার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এজন্য আল্লাহর জাতি নাম কয়টা? কি? সিফাতি অনেক নাম আছে, সিফাতি নাম অনেক নাম, অনেক নাম, অনেক নাম, হাজার হাজার নাম, লাখ লাখ নাম, কোটি কোটি নাম আছে কার? এর মধ্যে স্পেশাল সিফাতি নাম হচ্ছে 99 নাম আল্লাহ। এর 1 নাম্বার, আল্লাহর যতগুলা নাম আছে, আল্লাহর যতগুলা নাম আছে, আমি এখান থেকে কয়েকটা নামের আপনাদের কাছে কিছু আমল আপনাদেরকে আজকে দিব। সারাদিনই তো শুধু এই আমল ওই আমল নিয়ে চিন্তা করেন, আপনাদেরকে কয়েক মিনিটে কয়েকটা আমল দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়া শোনেন। 1 নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ। সবাই বলেন তো ইয়া আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে, সেই ইয়াকিন এবং দৃঢ়তা অর্জন করতে পারবে। তার মধ্যে কোনো দুরারোগ্য কঠিন রোগ যদি অত্যাধিক পরিমাণে হয়ে যায়, সে কঠিন রোগে ভুগতেছে, বড় বড় রোগে ভুগতেছে, তার বডিতে রোগের শেষ নাই, সে যদি বেশি বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দের জিকির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় হবে তার বডির চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা রোগকে আল্লাহ দূর করে দিবে। এই জন্য কেউ যদি দুরারোগ্য রোগ থেকে নিজেকে বাঁচাতে চায়, কেউ যদি তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে দ্বিধায় পড়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না, ওই ব্যক্তি যদি ইয়া আল্লাহ এই নামের জিকির করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সব সন্দেহ দূর করে দিয়া, তার অন্তরের ভিতরে ইয়াকিন বিশ্বাসকে ফাইনাল শক্তিশালী করে দিয়া, তার শরীরের ভিতরে যত রোগ থাকবে দূর করে শান্তি দিবেন কে? কি পড়বো? কেউ যদি আর রহমান মানে ইয়া রহমান, কেউ যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ে ইয়া রহমান, প্রত্যেক নামাজের পরে যদি কেউ পাঠ করে, তার শরীরের মধ্যে যদি অলসতা থাকে, কাজের প্রতি অলসতা, বিজনেসের প্রতি অলসতা, পড়ালেখার প্রতি অলসতা, আলসামির কারণে কোনো কাজ করতে পারে না,
তার কঠিন দুরারোগ্য হয়ে গিয়েছে অলসতা। আল্লাহর রাসূল বললেন, কোন ব্যক্তি যখন ইয়া রহমান আর রহমান ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে পড়বে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সকল অলসতাকে দূর করে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা বানাইয়া নিবে। 2 নম্বরে কি পাইলাম? ইয়া রহমান আর রহমান। 3 নম্বর হলো আর রহিম। 3 নম্বর কি? আর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ করে এই আর রহিম ইয়া রহিম শব্দটা 100 বার পড়বে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ, যত বিপদ চলার পথে আসে, ঘরে বিপদ, বাহিরে বিপদ, পরিবারে বিপদ, রাস্তায় বিপদ, সমাজে বিপদ, সে তার যত বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা ইয়া রহিম আর রহিম পড়বার কারণে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তার ওই গোলামকে হেফাজত করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলতেন, ইয়া রহিম বলবার সাথে সাথে শুধুমাত্র বিপদ আপদ দূর হয়ে যাবে তা না, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যেই ব্যক্তিটা প্রতিদিন নামাজের পরে ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এভাবে পড়বে, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে তার প্রতি দয়ালু বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা বলছি? সংক্ষেপ করে শুনেন। 4 নাম্বার মালিক, আল মালিক, ইয়া মালিক, আল মালিক। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফজর বা মানে ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের সালাতের পরে ইয়া মালিকু আল মালিকু ইয়া মালিকু এই শব্দ অধিক পরিমাণ পাঠ করবে, অর্থাৎ বেশি পড়বে, ইয়া মালিক আল মালিক এই শব্দ বেশি করে পাঠ করবে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জমিনে ধনী না বানাইয়া, ইজ্জতওয়ালা জিন্দেগি না দিয়া, পয়সাওয়ালা না বানাইয়া তাকে কবরে দিবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল মালিক, আল মালিক মানি তো হচ্ছেন তিনি বিশাল বড় বাদশাহ, প্রকৃত বাদশাহী হচ্ছেন কে? কয়টা বলছি? ইচ্ছা ছিল 10টা বলবো আমি, কিন্তু আর একটা বলবো মাত্র। 5 নাম্বার আল কুদ্দুস। 5 নাম্বার হলো আল কুদ্দুস, ইয়া কুদ্দুস। যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের পরে, অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়াল, যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের সময়, অর্থাৎ দুপুরের সূর্য যখন ঢলে যায়, স্থির থাকে না, ডলে যায়, দুপুরের সূর্য যখন আস্তে করে ডলে যায়, ওই ডলে যাওয়ার পরে পবিত্র নাম আল কুদ্দুস যে ব্যক্তি পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত রূহানি বিমারকে দূর করে তার দিলের ভিতরে তসল্লি আর শান্তি দান করবেন। সে দুনিয়ায় শান্তি লাভ করবে, ছোট কাজেও শান্তি লাভ করবে, বড় কাজেও শান্তি লাভ করবে, দুনিয়ার সকল কাজে শান্তি লাভ করবে। আর যদি তার দিল ভালো হয়ে যায়, চক্ষু বন্ধ করলে আল্লাহ রাসূলকেও স্বপ্নে দেখতে পারে। কয়টা বলছি? 1 নম্বরে কি বলছি? ইয়া আল্লাহ। 2 নম্বরে কি বলছি? ইয়া রহমান। 3 নম্বরে কি বলছি? 4 নম্বরে কি বলছি? আল মালিক, ইয়া মালিক। 5 নম্বরে কি বলছি? আল কুদ্দুস, ইয়া কুদ্দুস। ইনশাআল্লাহ কয়টা? সবাই বলেন, মনে রাখতে পারবো তো? কত সহজ। আল্লাহ, রহমান, রহিম, মালিক, কুদ্দুস। আর কি লাগে? 5টা পড়বেন, আল্লাহ সব কিছু ঠিক করে দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতে জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন।